টাকারে দেব বলো বাসবো ভালো কাকে সবাই বোঝে স্বার্থ শুধু দেখছে চোখে যাকে সবাই বোঝে স্বার্থ শুধু দেখছে চোখে যাকে কিছু দিলে মানির রহিম اتقوا الله وكونوا مع الصادقين يا اتقوا الله وكونوا مع الصادقين وكونوا مع الصادقين اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا
سيدنا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا দয়াল নবীজি আপনি হলেন রহমাতুল লিল আলামিন আপনার তরি সৃজন হইল আকাশ পাতাল আর জমিন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনা যাই তেরি দয় হয় যে অধীর বেকুল বেকার মদিনা যাই তেরি দয় হয় যে অধীর বেকুল বেকার করো সেই মিনতি মঞ্জুর দোয়াতে ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا পড়ে দরুদ নবীজির শানে খাটি মন দিল দিয়া এই না দরুদ শুনেন নবীজি মদিনাতে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সকলেই দেল খুলে রাত যত গভীর হয় আল্লাহ পাকের দয়া তত বেশি বান্দার কাছাকাছি আসতে শুরু করে। পৃথিবীর সব অফিস আদালতগুলি বন্ধ, ঠিক কিনা? মানুষের ব্যবসা বাণিজ্য ক্লোজ, পৃথিবী নীরব নিস্তব্ধ। আল্লাহ রব্বুল আলামিন এই নীরবতার ফাঁকে তার মহাব্বতের বান্দাকে দিদার দেওয়ার জন্য তার রহমত পৃথিবীর খুব কাছাকাছি চলে আসে। আমরা মূলত রব্বুল আলামিনের দয়া পাওয়ার জন্য এখানে এসেছি, ঠিক কিনা বলেন? প্রত্যেকটি কাজের একটি উদ্দেশ্য থাকে। আপনি আমি যেখানে আসলাম অনেকগুলো টাকা পাবো, কথা বলেন, কিছুই পাওয়ার নেই, একটি শুধু পাওয়ার আশা, সেটা হলো আল্লাহ এবং তার হাবিবের সন্তুষ্টি, ঠিক কিনা বলেন? এবং সেটি পাওয়ার জন্যই আমরা এখানে বসে আছি। হতে পারে আজকের এই সামান্য সময়টুকু আপনার আমার জীবনের নাজাতের ওসিলা হয়ে যাবে, পারে না? এমন হবে যে একটি রাত বহু মানুষের জাহান্নামের কারণ হবে, আবার একটি রাত
বহু মানুষের নাজাতের কারণ হবে। এমন একটি রাতে বহু মানুষ খুঁজে দেখেন মদের আড্ডাখানায় আছে না? বহু মানুষ অন্যায়ের মধ্যে এই মুহূর্তে লিপ্ত আছে। আবার এই মুহূর্তে আপনার আমার মতো কিছু নগণ্য মানুষ জান্নাতের বাগানের মধ্যে বসে আছে। এই যে মদের আড্ডাখানায় পাপের মধ্যে আর জান্নাতের বাগানের মধ্যে বসা পার্থক্য আছে না? কি বলেন, আছে না? যেখানে বসলাম এখানে যদি ন্যাক নাও হয়, আশা করি যতক্ষণ বসে থাকবো গুনাহ হবে না, ঠিক কিনা বলেন? তো এই যে এলাকার যুবকগুলি একত্রিত হয়ে আপনাকে আমাকে কিছু সময় গুনাহ থেকে ফিরাইয়া রাখলো, ঠিক কিনা বলেন? যুবকদের উদ্যোগে কিছু সময় আপনি আমি যে গুনাহ থেকে বাঁচতে পারলাম, এ শুকর সারা জীবন আদায় করলেও শেষ হবে। সুতরাং যেই সময়টুকু গুনাহ থেকে বেঁচে এই জায়গার মধ্যে বসলাম, আল্লাহর কাছে কায়মন বাক্যে প্রার্থনা করি আল্লাহ পাক যেন এই সময়টুকু আমাদের পরকালীন জিন্দেগির নাজাতের ওসিলা হিসাবে কবুল করেন। সবাই বলেন আমিন। আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায় আমরা যখন বসেছি, জবান দিয়েছেন কে? জবানে কথা বলার ভাষা দিয়েছেন কে? এই ভাষা দিয়ে সবচেয়ে বড় দায়িত্ব হলো এই জবান দিয়ে সবচেয়ে বড় প্রশংসা হবে কার? সবাই বলেন কার? এজন্য আসুন আমরা একটু জবানকে পবিত্র করে নেই। আমি প্রায় মাহফিলেই বলি যে এলাকায় মিছিল মিটিং হয় না? নির্বাচন হয় না? কত মিছিল জীবনে করলাম, কত স্লোগান দিলাম, অমুক ভাইয়ের চরিত্র। এই আপনাদের তো মুখস্থই আছে দেখা যায়। তার মানে বোঝা গেল এই মিছিল সবাই জীবনে একবার হইলেও দিছি। কথা বলেন, বিনিময়ে এক কাপ চা, কিছু মুড়ি টুরি, অথবা তা না হইলেও জোশে এত বড় একটা মিছিল যায়, নে দুইটা ডাক দিয়ে দেই, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, এই যে বললাম মগার চরিত্র ফুলের মতো পবিত্র, আচ্ছা বলেন এই যে ফুলের মতো পবিত্র এই মুখ দিয়ে যে তাকে সার্টিফিকেট দিলাম, আসলে কি তার চরিত্র ফুলের মতো পবিত্র? সারা জীবন গম চুরি করতে করতে জীবন শেষ। কথা কম। আমি নির্দিষ্ট কারো নাম বললাম না, অবস্থা তো তাই হয়, ঠিক কিনা বলেন? আমরা যাদেরকে জনপ্রতিনিধি বানাই এদের চরিত্র যে কত ভালো এটা সবাই জানে, কিন্তু তারপরও এই জবান দিয়ে সার্টিফিকেট দিলাম কি ফুলের মতো পবিত্র। আসলে কি এই যে মুখ দিয়ে বললাম এই কথাটা কি বলা ঠিক? এটা একটা মিথ্যা সার্টিফিকেট দেওয়া হলো, ঠিক কিনা? জবান থেকে যে মিথ্যা সার্টিফিকেট দিলাম, এতে জবানটা পবিত্র হইল না অপবিত্র হয়েছে বলেন? তার মানে ধরে নিতে পারি এই জবানটা অপবিত্র। কত মিথ্যা জীবনে বলেছি, জবানটা অপবিত্র। কত গীবত জীবনে করেছি, জবানটা অপবিত্র হয়ে আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ কি জবান এজন্য দিয়েছে? বলেন, আপনার আমার মতো বহু মানুষ হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, মুখ আছে, জিহ্বা আছে, কথা বলতে পারে না? নাই? সব আছে, শুধু ভাষাটা আল্লাহ দেন নাই। আপনাকে আমাকে সব দিলেন, ভাষাও দিলেন। কি করলাম? মগার চরিত্র ফুলের মতো পবিত্র, একটা মিথ্যা কথা বললাম। হতে পারে কিয়ামতের ময়দানে যে একটা মিথ্যা কথা জবান থেকে বের হয়েছে, এই জন্য আপনাকে আমাকে জাহান্নামে যেতে হবে। হতে পারে না? পারে কিনা বলেন? জাহান্নামে যাওয়ার জন্য অত বেশি দরকার নেই, জাররা পরিমাণ পাপ আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে, আবার এক জাররা নেকি আপনাকে আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তো যাকে ভাষা দেন নাই সে জানে ভাষার মর্মটা কি জিনিস। জীবনেও মা ডাকতে পারলো না, কথা বলেন? আল্লাহ এই ডাকটা জীবনেও সে দিতে পারে নাই, তার মনে দুঃখ আছে না? আপনি আমি কত আদর করে বলি আল্লাহ, মা, বাবা, কত সুন্দর করে বলি, কিন্তু আপনার আমার মতোই একটা মানুষ মাও ডাকতে পারে না, বাবাও ডাকতে পারে না, কষ্টের কথাটাও বলতে পারে না, ঠিক কিনা বলেন?
তাহলে এই যে আল্লাহ আপনাকে আমাকে ভাষা দিলেন আর তাকে দেন নাই, এ শকর সারা জীবন আদায় করলেও শেষ হবে? কথা বলেন, শেষ হবে? সেই ভাষা দিয়ে কত মিথ্যা জীবনে বললাম, কত মিথ্যা সাক্ষী দিলাম, কত মিথ্যা মিছিল করলাম। আজকে বসছি কোরআনের মিছিলে। কি এবার পরীক্ষা হবে, কোরআনের মিছিলের আওয়াজ বেশি হবে নাকি ওই যে মিথ্যা স্লোগানের আওয়াজ বেশি হবে? আমি তো জানি যে ঘরে ঘুমায় থাকলে মিছিলের জ্বালায় ঘুমানো যায় না। কথা কর আছে না? নির্বাচনের সময় তো ঘুম তো দূরের কথা, ফাইটা যায় দেয়াল, কি মিছিল। কিন্তু কোরআনের মিছিলের আওয়াজ যদি সেই মিছিলের চেয়ে কম হয়, আমি তো মনে করি মাপ পাওয়ার কোনো পথ থাকবে না। ঠিক কিনা বলেন? তো এজন্য আমরা একটু আল্লাহর মিছিল করে নিব, আল্লাহর প্রশংসার মিছিল করে নিব। আওয়াজ কি জোরে হবে, নাচতে হবে? কথা বলেন। যা জীবনে বলেছি তাতে মুখ কিন্তু অপবিত্র হয়ে আছে। আসুন আমরা একটু জবানকে আল্লাহর তাসবির দ্বারা পবিত্র করে নেই। আল্লাহ যদি এই তাসবির দ্বারা ওই মিথ্যা স্লোগানগুলি মাফ করে দেন। সবাই বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু আমার সাথে মহাব্বতে দিল থেকে এই জবানকে পবিত্র করবার জন্য একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। পাখির গানে গানে হাওয়ার টানে টানে, পাখির গানে গানে হাওয়ার টানে টানে, ওই নামেরই পাই মহিমা, ওই নামেরই পাই মহিমা, হলে পাগল পাড়া। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। নদীর কোন কলে ঢেউয়ের সল সলে, নদীর কল কলে ঢেউয়ের সল সলে, ওই নামেরই ঢেউ দেখে মন, ওই নামেরই সুর শুনে মন দেয় যে নীরব সাড়া। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা। ফুলের ঘ্রাণে ঘ্রাণে অলির গুঞ্জরণে, ফুলের ঘ্রাণে ঘ্রাণে অলির গুঞ্জরণে, ওই নামেরই সুগন্ধে মন, ওই নামেরই
সৌরভে মন হয় যে আপন হারা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করলাম কার? বলেন কার? আল্লাহর জিকিরে মজা আছে না? বলেন আছে না? এই জগতের শ্রেষ্ঠ মজাই তো আল্লাহর জিকিরে, ঠিক কিনা বলে? হাদিস সাক্ষী আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির পড়বে, আদম থেকে শুরু করে আমি রসুল পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছেন, প্রত্যেক নবীর জবানে একবার লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের সওয়াব আল্লাহ বান্দার আমল নামায় লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম একবার এই কালেমা পড়লে যেই পরিমাণ সওয়াব হয়, এই গোটা সওয়াবটা আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় লিখে দিবেন। কারণ এই জিকির কি শুধু আপনার আমার নবীর জিকির ছিল? সব নবীর জিকির, ঠিক কিনা বলেন? আদম নবীর দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম নবীর দাওয়াত লা ইলাহা, ঈসা মুসার দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ, সব নবীর দাওয়াত এক। এজন্য একবার যখন বান্দা এই জিকিরটা করবে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার আমলনামায় সব নবীদের জিকিরের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, মুসনাদ আহমদের হাদিস, আল্লাহর হাবিব বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিল কলব ইল্লা ফুতিহাত আবওয়াবুস সামা আয় আবওয়াবুর রাহমা। হুজুর বলে, যেই ব্যক্তি খালেস অন্তরে আল্লাহর মোহাব্বত, প্রেম, ভালোবাসা হৃদয় নিয়ে একবার এই কালেমা শরীফের জিকির করবে, আমার আল্লাহ সেই বান্দার উপরে খুশি হইয়া আসমানের সমস্ত রহমতের দরজাগুলি খুলে দিবেন। পরে সুবহান। একবার যদি কেউ খালেস নিয়তে এই কালেমার জিকির করে, আল্লাহর ওয়াদা তার জন্য রহমতের সব দরজাগুলি খোলা। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, বিশ্বনবী বলে, হাত্তা তুফদিয়া ইলাল আরশ, বান্দা জমিনে বসে যখন এই কালেমার জিকির করবে, আমি আল্লাহ খুশি হইয়া বান্দার এই জিকিরের আওয়াজটা আমি আল্লাহ আমার আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া দেই। এটি জমিনে থাকে না, এর মর্যাদা, এর বুজুর্গি এত বেশি যা আল্লাহ এর মর্যাদা বাড়াতে বাড়াতে আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। তাহলে বললে লাভ না ক্ষতি? কথা বলেন। এই জিকির কোন পীরের জিকির? কথা বলেন। কোন মুহাদ্দিসের, কোন ইমাম সাহেবের? এই জিকির কার? সবাই বলেন কার? শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ নিজে। বলেন কে? কোরআন তার সাক্ষী। রব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। রব্বুল আলামিন বলেন, قد أفلح من زكاها قد أفلح من تزكى। ওই ব্যক্তি পুত পবিত্র, যার হৃদয়টা, যার অন্তরটা পুত পবিত্র, এই জগতে সে হবে সবচেয়ে ভালো মানুষ। সুবহানাল্লাহ।
আর এই ভালো মানুষ যে তার অন্তরটাকে পবিত্র করবে আর হৃদয়টাকে পবিত্র করার একমাত্র অস্ত্রের নাম, একমাত্র ঔষধের নাম হলো আল্লাহর শিখানো তার নামের জিকির। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নামের জিকিরের দ্বারা সবচেয়ে কলব বেশি পবিত্র হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, এই কথাটি বলি মূল আলোচনা শুরু করতে চাইব। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, তার উম্মতের সংখ্যা ছিল 12 লক্ষ, যার মধ্যে 7 লক্ষ ছিল যুবক। সুবহানাল্লাহ। 7 লক্ষ যুবক নিয়ে আল্লাহর নবী মুসা তিনি ওই মিশরের জমিনের ভিতরে দিনের দাওয়াত দিচ্ছেন। কিন্তু ফেরাউন সহ্য করতে পারল না। রাতের বেলায় সিদ্ধান্ত নিয়ে নিল, সকাল হওয়ার সাথে সাথেই মুসার এই গোটা উম্মতদেরকে মুসা সহ ধ্বংস করে দেওয়া হবে। আমার আল্লাহ মুসা নবীর কাছে বার্তা পাঠিয়ে দিলেন, মুসা রে, রাত পোহাবার আগেই তোমাকে মিশর ছেড়ে চলে যেতে হবে। রওনা দিয়েছেন সাথে 7 লক্ষ যুবক। যেতে যেতে সামনের নীল নদ ডাক দিয়ে বলে, না আমার আল্লাহ, এই সমুদ্রকে কেমন করে আমি পার করে ওপারে যাইব? রব্বুল আলামিন বললেন, ভয়ের কোনো কারণ নেই, হাতের লাঠিটা ছেড়ে দাও, তোমার 12টি গোত্রের জন্য আমি আল্লাহ 12টি রাস্তা তৈরি করে দিব। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, গল্প বলা আমার উদ্দেশ্য নয়, গল্প আমি বলবো না। একটি জিনিস বুঝাতে চাই, লাঠিটা ছেড়ে দিলেন, 12টি রাস্তা হয়ে গেল। তাফসীর প্রমাণ করে এটা কাদামাটির কোনো রাস্তা না, পানিগুলো 2 দিকে সরে গেল আর নিচে রাস্তা তৈরি হয়ে গেল। মনে হয় জীবনে ওই রাস্তার উপরে 1 ফোঁটা পানিও পড়ে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ এত সুন্দর করে রাস্তা বানালে মনে হয় যেন 1 ফোঁটা পানি ওই রাস্তায় পড়ে নাই। মুসা আলাইহিস সালাম 7 লক্ষ যুবক নিয়ে প্রায় 9 মাইল লম্বা এই নদীটা, পাশে যার 9 মাইল লম্বা নদীটা পার হওয়ার জন্য নেমে পড়লেন। মাঝ বরাবর গেলেন, পিছনে লক্ষ্য করে দেখেন ফেরাউন বাহিনী ধরবার জন্য নদীর তীরে হাজির। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ, শত্রু থেকে বাঁচবার জন্য নদীতে ঝাঁপ দিলাম, রাস্তা তুমি বের করে দিয়েছো, শত্রু বাহিনী পিছনে না জানি আবার এই রাস্তা দিয়ে আমাদেরকে ধরে ফেলে। আর রব্বুল আলামিন বললেন, পিছনে তাকানো দরকার নেই, নদী পার হয়ে ওপারে তুমি চলে যাও, বাকি কাজটা আমি আল্লাহ নিজ কুদরতি হাতে সমাধা করে দিব। বাঁচানোর মালিক কে? তোমার কাজ, তুমি নদী পার হয়ে ওপার যাও, বাকিটা আমি করব। মুসা আলাইহিস সালাম দলবল নিয়ে রাস্তায় উপরে উঠলেন। ফেরাউন জাতিকে বলতেছে, দেখছো আমার জন্য আল্লাহ রাস্তা বানাই দিছে। ঘোড়া কিন্তু নামতে চায় না, পিঠে পটে ঘোড়া নিয়ে যেই নামছে মাঝখানে আসছে, আল্লাহ কয়, পানি রে, বহু খেলা দেখাইছে ফেরাউন, আর তো সহ্য করা যায় না। 2 দিক থেকে পানি এসে এমন কায়দায় চুবানি দিছে, ভালো পানি খাইয়াও মরতে পারে না, কাদা পানি খাইয়াই মরে গেছে। কিন্তু অবাক করার বিষয় হলো, একটা লোক মরে নাই, সেটা হলো ফেরাউনের প্রধান উজির হামান, সবচেয়ে বড় বদমাইশ। দেখবেন নেতাদের লগে কিছু চামচা থাকে, নেতার চেয়েও পাওয়ার অনেক বেশি, ঠিক কিনা বলে? এটা কিন্তু সব জায়গায় সব যুগে ছিল, ঠিক কিনা বলে? তো মুসা কয়, আল্লাহ, ফেরাউনের যা দোষ তার সেই চামচার দোষ তো বেশি। এটাই তো বুদ্ধি দিয়া ফেরাউন রে খেপাইছে আমার বিরুদ্ধে, সব মারলা, এটাকে তুমি মারলা না কে? তাফসীরে জালালাইন খুলুন, চমৎকার বর্ণনা এসছে। আল্লাহ তাআলা বলছেন, মুসা রে, তুমি একটু হামানের দিকে তাকাও,
ওর গায়ের মধ্যে যে পোশাকটা আছে হুবহু পোশাকটা তোমার পোশাকের মতো। সুবহানাল্লাহ। ও নবী, তোমার গায়ের পোশাকের মতো একটা পোশাক ওর গায়ের মধ্যে আছে। তোমার পোশাকের সম্মানে আমি আল্লাহ কিছু সময়ের জন্য ওকে বাঁচায় রাখলাম। সুবহানাল্লাহ। নবীর পোশাকের দাম আছে না? কথা কম আছে না? ওয়াইস কুরুনি নবীর যুগের মানুষ, ঠিক কিনা? রসুল যেই যুগের, ওয়াইস কুরুনি সেই যুগের। একটু দূর, 7 মাইল দূরে তার বাড়ি। রসুল্লার কাছে দেখা করতে আসবেন, কলিজাটা ফাইটে যায়, নবীকে কখন দেখবো, কারণ রসুলকে দেখলেই তো জান্নাত। সুবহানাল্লাহ। একটা নজর দেখলেই কি, জোরে বলেন কি? এই খবর যদি পান যে কুমিল্লা বিশ্ব রোডে একটা লোক আছে, দেখলেই জান্নাত, কথা কর। ওই এলাকার মাটি থাকতো না, মাটিও খাইয়ে লইব ওই লোক যেখানে বসা, ঠিক কিনা বল? তো ওয়াসকুরুনি জানে যে নবীর যুগের মানুষ আমি একবার দেখলেই তো জান্নাত, পাগল হয়ে গেছে দেখার জন্য। কিন্তু মা বলে যে বাবা আমি তো অসুস্থ, কেমনে যাইবা আমাকে ছাইরা? যদি তুমি আইসা আমাকে না পাও, কি একটা বিপদে পড়ছে দেখেন। একদিকে হুজুরকে দেখার তামান্না, আমি তো মনে করি যদি এই খবর পাওয়া যায় যে আমেরিকায় বিশ্ব নবী আছে, বাড়িঘর সব বেচে বাংলাদেশের মানুষ যাবে, কথা বলেন কি? এরকম না আমাদের অবস্থা? যে খবরটা পাওয়া যায় বাড়িঘর দুনিয়া সব বেচে হইলো, কিছু লাগবে না, রসুলকে একবার দেখে আসি, ঠিক কিনা বলেন? নবীর যুগের মানুষ, একদিকে হুজুরের দিদার, আর একদিকে মা অসুস্থ, কি করবেন তিনি? বন্ধুরা আমার, লোক মারফুত বিশ্ব নবীর কাছে খবর প্রশ্ন, হুজুর শুনলেন, ডেকে ডেকে বললেন, ওয়াইস কুরুনি ভালো করে শুনে নাও, আমার দিদারের প্রয়োজন নেই, সাক্ষাতের প্রয়োজন নেই, মায়ের খেদমত করো, আল্লাহ রাব্বুল আলামিন এই খেদমতের বিনিময় বিশ্ব নবীর সাহাবীর মর্যাদা তোমাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তোমার আশা দরকার নাই, মায়ের খেদমত করো। এটা হুজুরের নিজের জবানের কথা, যে আশা দরকার নাই, তুমি আমার যুগের মানুষ, আমি পারমিশন দিলাম না, তুমি মায়ের খেদমত করো। আমাকে দেখলে যেই মর্যাদা অর্জন হবে, মায়ের খেদমত করলে আল্লাহ সেই মর্যাদা তোমাকে দিবেন। পরে সুবহানাল্লাহ। হযরত ওমরকে ডাকলেন, ডাকি দিয়ে বললেন, ওমর, আমি নবীর গায়ের জামাটা তোমার কাছে আমানত রাখলাম। হযরত ওমর খুশি হয়ে গেলেন, মনে মনে ভাবলেন বিশ্ব নবীর একটি জামা মোবারক আমি পেলাম। হুজুর বলেন, না না ওমর, এই জামাটা তোমার জন্য না, এটা আমার আশেক পাগল ওয়াইস কুরুনির জন্য আমি রাসূল তোমার কাছে আমানত রাখলাম। সুবহানাল্লাহ। তোমার না, এটা ওয়াইস কুরুনির জন্য আমি তোমার কাছে আমানত রাখলাম। এমন একটা পাগল যে শুনছে যে ওহুদে আমার দাঁত ভেঙেছে, একটা একটা করে সব দাঁতগুলি ভেঙে ফেলেছে। সুবহানাল্লাহ। আশেক কাকে বলে? রাসূলের প্রেম, মহব্বত, ভালোবাসা কাকে বলে? যে একটি নয়, সব দাঁতগুলি ভেঙে ফেলছে। হুজুর বললেন, আমি কি দিব তাকে? আমার গায়ের জামাটা তোমার কাছে আমানত রাখলাম, আমার বিদায়ের পরে যে কোনো এক সময় সে আসবে, তুমি তখন তার হাতে জামাটা দিবা এবং এই জামা পরায়া তাকে কবরে রাখবা, আল্লাহ এর বিনিময় তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন। পরে সুবহানাল্লাহ। নবীর পোশাকের দাম আছে কিনা বলেন, আছে কিনা? শুধু তাই নয়, বিশ্ব নবী বলে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহীদ। আল্লাহর হাবিব বলে, যেই ব্যক্তি শেষ জামানাত ঈমান রাখা যখন কঠিন হয়ে যাবে, সেই মুহূর্তে আমার কোন উম্মত যদি আমি নবীকে ভালোবেসে একটি আপনার সুন্নতের আমল করে, আমার আল্লাহ তার আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। হুজুর বলছেন, শেষ জামানায় যখন ঈমান রাখা খুব কঠিন, সেই মুহূর্তে আমার কোন উম্মত যদি
আমি নবীকে মহাব্বত করে একটা সাধারণ আদনা সুন্নত এটার আমলও যদি করে, আল্লাহ এর বিনিময়ে তার আমল নামায় 100 শহীদের সওয়াব দিয়ে দিবেন। আপনারা পড়েন সুবহানাল্লাহ। একটা টুপির দাম কত? 10, 15, 20, 30 টাকায় পাওয়া যায় না? কথা বলেন। আপনি 30 টাকার বিনিময়ে 100 শহীদের সওয়াব পাচ্ছেন। সুবহানাল্লাহ পড়েন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা এই জন্য বললাম, এই একটা আমল আজকে বাড়ি নিয়ে যেতে হবে। এই মাঠের ভিতরে সবাই, আমরা যারা উপস্থিত, সবার মাথায় কিন্তু টুপি নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে একটা ওয়াদা করতে হবে, খাস আজকে একটা ওয়াদা করতে হবে কোরআনের মাহফিলে বসে, এই যে সামনের থেকে মসজিদে, মিলাদে, মাহফিলে, ওয়াজে, নামাজে, সব জায়গায় আল্লাহ রসুলকে মহাব্বত করে এই সুন্নতের আমলটা ছাড়বো না। রাজি আছেন? কি বলেন, রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, বিশ্বনবীর সুন্নতের আলো আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। আমলটা করতে পারবেন না? যাদের মাথায় টুপি নাই, এই ভুল আর করবেন না। যেই একটা আদনা সুন্নতের আমল করবেন, একটা হামান কাট্টা কাফের হয়ে নবীর গায়ের একটা পোশাক তার গায়ে থাকার কারণে যদি আল্লাহর আযাব থেকে, শাস্তি থেকে বাঁচতে পারে, আমরা কি কাফের? আমরা কি মুশরিক? আমরা রাসূলুল্লাহর মহব্বতের উম্মত। আমরা যদি হুজুরের একটা সুন্নতের আমল করতে পারি, তাহলে আল্লাহ আযাব থেকে মাফ করে দিতে পারে কি পারে না? জাহান্নাম থেকে মাফ করতে পারে কি পারে না? আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করুক। সবাই বলেন আমিন। বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাম নদীর উপরে চলে গেলেন, সিজদায় পড়ে গেলেন, মোনাজাতে হাত তুলে বলতেছেন, রব্বুল আলামিন, আমার জীবনের শত্রুকে তুমি খতম করে দিয়েছো। এই শুকর আদায় করে শেষ করা যাবে না। রব্বুল আলামিন, শুকর আদায়ের জন্য তোমার কাছে হাত তুললাম, দুল্লানি আলা আমালিন। সুতরাং তুমি আমাকে এমন একটি দোয়া শিক্ষা দাও, এমন একটি তাসবিহ শিক্ষা দাও, যেই তাসবির দ্বারা আমি আমৃত্যু তোমার প্রশংসা করতে পারি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, ও মুসা রে, খুশি হয়েছে শত্রুকে বিনাশ করে দিয়েছি, আমার কাছে তুমি দোয়া শিখতে চাচ্ছ, আমি আল্লাহ তোমাকে দোয়া শিখাইয়া দিচ্ছি। কুলু কাসীরান লা ইলাহা, জোর লা ইলাহা। রব্বুল আলামিন বললেন, ও মুসা, বেশি বেশি পরিমাণ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তুমি করো, তাহলেই আমি আল্লাহ তাআলা তোমার উপরে খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এটা তো সারা জীবন পড়লাম, আমি তোমার কাছে নতুন কোন দোয়া শিখতে চেয়েছিলাম, যেই দোয়াটা আমার আগে কেউ পড়ে নাই, কিন্তু তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আমাকে নতুন দোয়া হিসেবে দিলে, এটা তো আদমও পড়েছে, এটা তো ইয়াহিয়া, শীষ, সব নবীরাই তো এই দোয়া পড়ছে, এটা তো পুরান দোয়া, নতুন একটা দোয়া আমাকে শিক্ষা দেন। আল্লাহ তাআলা রাগ হয়ে মুসাকে বললেন, মুসা রে, তোমার আন্দাজ নাই, তোমার বুঝ নাই, ব্যবস্থা নাই। লাউ ওয়াদা আশ-শামসু ওয়াল কামারু ওয়াল আরদিস সামাওয়াতিস সাবউ ওয়াল আরদ, 7 আসমান, 7 জমিন, চন্দ্র সূর্য, গোটা পৃথিবী যদি এক পাল্লায় দাও, ওয়া উদিয়া কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ ফি মিজানিল উখরা, অপর পাল্লায় যদি এই কালেমাটা দাও, আমি আল্লাহ বলতেছি আমার কালেমার পাল্লাটা 1000 1000 গুণ বেশি ভারী হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। জয় মুসা, তোমার কাছে যে কালেমার শিক্ষা তালিম দিলাম, তুমি এটাকে হালকা ভেবেছো না। গোটা জগৎ এক পাল্লায়, আর কালেমার এক পাল্লায়, আমি আল্লাহর কালেমার পাল্লাটা ভারী হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে বলেন, এই কালেমার পাওয়ার আছে কি নাই? এর মর্যাদা আছে কি নাই? এর ইজ্জত, কদর, মর্যাদা, এর বুজুর্গি বাড়িয়ে দিয়েছেন কে?
আমরা সেই কালেমার ধ্বজাধারী মুসলমান। বলেন আল্লাহ তাআলা যে এই কালেমার অধীন আমাদেরকে করে দিয়েছেন, এতে আমরা খুশি না বেজার? কম না বেশি? চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কষ্ট করে মাহফিল আয়োজন করেছেন অত্র এলাকার যুবকেরা। মাগরিব থেকে দীর্ঘ সময় আলোচনা হয়েছে, নসিহত হয়েছে। পরিশেষে শেষ সমাপনী বক্তব্য নিয়ে আমি বসছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন যুবকদের এই মাহফিল, যারা কষ্ট করে 7-7টি বছর এই প্রোগ্রামটি তারা আঞ্জাম দিয়ে আসছেন, আল্লাহ পাক যেন এই যুবকগুলোকে আশারায় মুবাশশারার মর্যাদা দান করেন। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এতে শুধু তারাই লাভবান হয় নাই, অত্র এলাকার কবরবাসী হিসেবে যারা শুয়ে আছে, নিঃসন্দেহে এই মাহফিল তাদের নাজাতের ওসিলা হবে। আল্লাহ যেন কবুল করেন। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, সূরাতুত তাওবার 119 নং আয়াত আমি তেলাওয়াত করেছি। কান খুলে সরল অনুবাদ শুনুন, যেহেতু এই অনুবাদ আল্লাহর কোরআনের অনুবাদ। ঠিক কিনা বলেন? কোরআনুল কারীমের প্রত্যেকটি অক্ষর পড়বেন এবং শুনবেন। যদি ইখলাস থাকে, আল্লাহ এক একটি অক্ষরের বিনিময় 700 সওয়াব আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। তা আমরা সেই কোরআনের আয়াতটি শুনেছি, একটু সরল অনুবাদ শুনি, তারপরে 2-4টি কথা শুনবো। আল্লাহ পাক যেন প্রত্যেকটি আয়াতের নূর, প্রত্যেকটি আয়াতের বরকত আল্লাহ যেন আমাদের সিনায় দান করেন। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন এই আয়াতগুলো নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, সরল অনুবাদের আগে একটি কথা মনোযোগ দিয়ে শোনেন। সেই কথাটি হলো এই, আজকের এই পৃথিবীর বয়স 11,500 বছর। এই টোটাল পৃথিবীতে বর্তমানে মানুষের সংখ্যা 950 কোটি। এই 950 কোটি মানুষের মধ্যে মুসলমানদের সংখ্যা মাত্র 450 কোটি। অর্থাৎ 3 ভাগের প্রায় 2 ভাগই হলো ইহুদি, খ্রিস্টান, নাসারা, বেদিন। আর আমরা মুসলমানদের সংখ্যা তাদের তুলনায় খুবই কম। এই 950 কোটি মানুষ বাস করে পৃথিবীর 232টি দেশে। 232টি দেশের মধ্যে মাত্র 56টি হলো মুসলিম রাষ্ট্র। কথা ছিল আল্লাহর কোরআন থাকবে শুধুমাত্র 56টি রাষ্ট্রে, কিন্তু আপনি অবাক হয়ে যাবেন, এই পৃথিবীতে 4,500-এর উপরে ধর্ম এবং ধর্মগ্রন্থ আছে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো এই 232টি দেশের প্রত্যেকটি দেশেই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম আছে। সুবহানাল্লাহ। কিন্তু সব দেশে বাইবেল নাই, সব দেশে গীতা নাই, সব দেশে মহাভারত নাই, সব দেশে জিন্দাবিস্তা নাই, সব দেশে নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, বাইবেলে নূতন সংস্করণ নামের ভণ্ড এই যারা খ্রিস্টান ধর্ম অনুসরণ করেন তাদের এই ধর্মকর্ম নাই। কিন্তু এই 32টি দেশের প্রত্যেকটি দেশে মুসলমানদের কোরআনুল কারীম আছে। পড়েন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, এই যে 2016 সালের নভেম্বরে একটি জরিপ করেছে আমেরিকা, সেই জরিপের মধ্যে উঠে এসেছে যে এই টোটাল পৃথিবীর মধ্যে শুধুমাত্র মুসলমানদের কোরআনুল কারীমের এই কিতাব, এই মহান গ্রন্থটি রিসার্চ করে করে, গবেষণা করে করে, কোরআন পড়ে পড়ে প্রতিদিন গড়ে 20 জন করে মানুষ ভিন্ন ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। সুবহানাল্লাহ। কিন্তু তার বিপরীতে খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, যত ধর্ম আছে এই সমস্ত ধর্ম কোন মুসলমান গ্রহণ করতেছেন এরকম রেকর্ড পাওয়া যায় না। একটা রেকর্ড পাওয়া যায় যে মাসে একজন মুসলমান খ্রিস্টান ইহুদিদের টাকার কাছে বিক্রি হয়ে সে ভিন্ন ধর্ম গ্রহণ করতেছে। কিন্তু কোরআনুল কারীম গবেষণা করে পড়ে বুঝে প্রত্যেক দিন 20 জন করে বিধর্মী ইহুদি, খ্রিস্টান, নাসারা তারা বিনা টাকায়
বিনা অফারে শুধু কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে প্রত্যেক দিন 20 জন করে মানুষ মুসলমান হচ্ছে। পড়েন আলহামদুলিল্লাহ, আর জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আরো অবাক করা বিষয় হলো যে এই কোরআনুল কারীম যেটা আমাদের গ্রন্থ, ঠিক কিনা বলেন? আমাদের ধর্মগ্রন্থের নাম কি? সবাই বলেন কি? এটা কি আমরা দাবি করে পাইছি? দয়া করেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ তো সিদ্ধান্ত নিয়েছেন যে কোরআন মানুষকে দিব না, আমি দিব পাহাড়ে, ঠিক কিনা বলেন? পাহাড় কান্নাকাটি শুরু করছে, আল্লাহ এটা যদি তোমার কথা না হইয়া কোনো নবীর কথা হইতো তাইলে আমি নিতে পারতাম, কিন্তু এটা তো তোমার কথা। তোমার কথার ভার মুসা আলাইহিস সালাম সহ্য করতে পারে নাই, তুর পাহাড় জ্বলে পুড়ে ছারখার হয়েছে। এমন ভারওয়ালা কথা আমি পাহাড়ের উপরে নাজিল করলে আল্লাহ আমিও জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব, সুতরাং আমি তোমার এই কোরআনকে নিতে পারবো না। আল্লাহ বললেন তাহলে পাহাড়ের চেয়ে শক্তিশালী এমন একটি হৃদয়ের ভিতরে কোরআন নাজিল করব যে হৃদয়টা অনায়াসে আমি আল্লাহর কোরআনকে গ্রহণ করতে পারবে। সুবহানাল্লাহ। সেটা হলো আমার নবীর কলব, ঠিক কিনা বলেন? হুজুরের কলবের উপরে আল্লাহ কোরআন নাজিল করলেন, অতি সহজে বিশ্বনবী কোরআন ধারণ করলেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, জরিপের মধ্যে উঠে এসে এই পৃথিবীতে 232টি দেশ, প্রত্যেকটি দেশের ভিতরে মুসলমানদের কোরআন আছে। শুধু কোরআন আছে এখানেই শেষ নয়, একটি জরিপের মধ্যে দেখা গেছে এই কোরআনুল কারীমকে সবচেয়ে বেশি গবেষণা করে, সবচেয়ে বেশি কোরআনের ব্যাখ্যা করে, সবচেয়ে বেশি কোরআনকে নিয়ে চিন্তা করে ইহুদি খ্রিস্টান ভিন্ন ধর্মের মানুষেরা বেশি। শতকরা 70 জন ইহুদি খ্রিস্টান নাসারা 24 ঘন্টা মুসলমানদের কোরআন নিয়ে গবেষণা করে। সুবহানাল্লাহ। কিতাবটা আমাদের, কিন্তু গবেষণা করে ইহুদি খ্রিস্টান নাসারারা বেশি। সবচেয়ে বেশি মাথা ব্যথা আমেরিকার। তাদের মাথা ব্যথার কারণ হলো যে আজ থেকে 1500 বছর আগে যে কোরআন নাজিল হলো, আজ পর্যন্ত একটি সামান্য নক্তার পরিবর্তন হলো না। এই কোরআনে আছে কি? চিন্তা বলেন তো, 1500 বছর আগে নাজিল হয়েছে যে কোরআন, একটা নক্তার পরিবর্তন হয়েছে? একটা জের, একটা জবর, আয়াত তো দূরের কথা, একটা অক্ষরও পরিবর্তন হয় নাই, ঠিক কিনা বলেন? এই জন্য তারা এই কোরআনুল কারীমকে নিয়ে গবেষণায় থাকে যে সত্যি মুসলমানদের কোরআন সত্য। সুবহানাল্লাহ। এই জন্য তারা এই কোরআনকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত। আমি প্রায় মাহফিলেই বলি যে আমার কাছে এরকম 2-4-5টি গবেষণার তথ্য আছে, যেই গবেষণার ফলে ইহুদি খ্রিস্টান, ইহুদি নাসারারা এই গবেষণা করে করে মুসলমানদের কোরআনের উপরে ঈমান এনে কালেমা পড়ে মুসলমান হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সর্বশেষ 2009 সাল ভারতের একটি মেয়ে, সেই মেয়েটির নাম হলো সুনিতা রানী। তার মেধা, তার বুদ্ধি, তার বিদ্যা বুদ্ধি, তার ব্রেন শক্তি এত বেশি, 2009 সালে হোল ইন্ডিয়ার মধ্যে সায়েন্সের উপরে পরীক্ষা দিয়ে এই মেয়েটি হোল ইন্ডিয়ার ভিতরে ফার্স্ট হয়ে যায়। এর পরের বছর আমেরিকা, ব্রিটেন, ইংল্যান্ড, সুইজারল্যান্ড সহ 7টি উন্নত দেশের মধ্যে বিজ্ঞানের উপরে পরীক্ষা দিয়ে এই মেয়েটি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে যায়। তার মেধার প্রখরতা এত বেশি, তার সময় নির্ণয় করবার জন্য কোনোদিন সে ঘড়ি ব্যবহার করে নাই। সূর্যের দিকে তাকায়া বলতে পারে এখন দিন 12টা না 1টা না 2টা না 3টা। এই সময় নির্ধারণের জন্য তার কোনো ঘড়ির প্রয়োজন হয় না। এত মেধা, এত তার বুদ্ধি যে সময় নির্ধারণের জন্য তার ঘড়ির প্রয়োজন হয় না। আর একটা গুণ হলো কি, তাপমাত্রা নির্ণয়ের জন্য মেশিন লাগে, ঠিক কিনা বলেন? কিন্তু সে আঙুল যদি হাতের উপরে রাখে, চামড়ার উপরে রাখে, এর দ্বারা সে বলে দিতে পারে যে এখন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস। এত মেধা, এত বুদ্ধি, তার ব্রেন এত বেশি শার্প। হোল আমেরিকাতে সে যখন ফার্স্ট হয়ে গেল,
আমেরিকার সরকার তাকে অফার দিল যে আমরা তো মেধাবী মেয়েই খুঁজতেছি, তোমার মেধার কাছে আমরা পরাজিত হলাম, তুমি যদি রাজি থাকো তাহলে তোমাকে হোল আমেরিকার শ্রেষ্ঠ চাকরি তোমাকে দেওয়া হবে। বাবাজিরা আমার, পত্রিকার কাটিং আমার কাছে আছে, দৃশ্যটি পড়ে ঘটনাটি পড়ে বহু কেঁদেছি, চোখের পানি আমি ছেড়ে দিয়েছি। আপনারা বলেন হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? যদি সে হিন্দু হয়, খ্রিস্টান হয়, ইহুদি হয়, নাসারা হয়, যদি তার অন্তরে হেদায়েত লেখা থাকে, কেউ তাকে পথভ্রষ্ট করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? পেশায় সে হিন্দু, ধর্মে সে হিন্দু, চাকরি হয়ে গেল আমেরিকার শ্রেষ্ঠ চাকরি তার হয়ে গেল। এই মেয়েটির বাবা পেশায় একজন কৃষক, গরিব ঘরের মেয়ে সে, কিন্তু তার মেধা তার বুদ্ধির কারণে আমেরিকার সবচেয়ে বড় চাকরিটা সে পেয়ে গেল। ওই নাসা স্যাটেলাইটে তার চাকরি হয়ে যায়, যেই স্যাটেলাইট থেকে সারা পৃথিবীকে কন্ট্রোল করা হয়। আজকের কম্পিউটার সায়েন্স, টুইটার বলেন, ফেসবুক বলেন, স্যাটেলাইট বলেন, টিভি বলেন, কম্পিউটার বলেন, বিজ্ঞানের যতগুলো দিক আছে সব আমেরিকার স্যাটেলাইট কভার করতেছে। এমনকি আজকের এই মাহফিলের খবরও আমেরিকার স্যাটেলাইটে আছে কি নাই? সব খবর ওই স্যাটেলাইটে আছে। মেয়েটার চাকরি হয়ে গেল সেখানে। দীর্ঘ 6 মাস চাকরি করলেন। 6 মাস পরে কোন এক গভীর রাতে সারা পৃথিবী নীরব, মানুষের কোলাহল নাই, রাতের ঘোর অন্ধকার, তামাশাচ্ছন্ন অন্ধকার। এই অন্ধকার ভেদ করে রকেট যোগে সুনিতা রানী স্যাটেলাইটের জগৎ, নাসার জগৎ থেকে পৃথিবীর দিকে অবতরণ করতে লাগল। আস্তে আস্তে সুনিতা রানী যত পৃথিবীর কাছে আসে, হঠাৎ করে রাতের আধার ভেদ করে তিনি একটু আশ্চর্য হয়ে গেলেন, একটু অবাক হয়ে গেলেন। নজর করে দেখেন রাতের আধার ভেদ করে পৃথিবী থেকে, জমিন থেকে 2টি পাওয়ারফুল সার্চ লাইটের মতো আলো জমিন থেকে আল্লাহর আরশে আজিমের দিকে যায়। পড়েন সুবহানাল্লাহ। পাওয়ারফুল আলো জমিন থেকে আরশের দিকে যায়। বাবাজিরা আমার, পেশায় যেহেতু মেয়েটি গবেষক, গবেষণা করাই যার কাজ, চিন্তায় পড়ে গেলেন কোথা থেকে এই আলোর ব্যবস্থা হলো। 2টি পাওয়ারফুল আলো জমিন থেকে আরশের দিকে যায়। মনে মনে ভাবলেন হয়তোবা আমেরিকা থেকে আলোর ব্যবস্থা করা হয়েছে, নয়তোবা ব্রিটেন থেকে আলোর ব্যবস্থা করা হয়েছে, অথবা ইংল্যান্ড, সুইজারল্যান্ড, পৃথিবীর উন্নত কোনো দেশ থেকে আলোর ব্যবস্থা করা হয়েছে। এই কথা ভেবে ভেবে যত বেশি পৃথিবীর কাছে তিনি আসতে লাগলেন, তার কাছে বিষয়টা মোটামুটি পরিষ্কার হয়ে গেল। বন্ধুরা আমার, গবেষক এই মেয়েটি চিন্তায় পড়ে গেলেন। আর কাছাকাছি আসলে পড়ে তার কাছে বিষয়টা পরিষ্কার হয়ে গেল। তিনি বুঝে ফেললেন এই আলোটি আমেরিকা থেকে নয়, জার্মানি থেকে নয়, ব্রিটেন থেকে নয়, পৃথিবীর কোন উন্নত দেশ থেকে আলোর ব্যবস্থা হয় নাই। এই আলোর ব্যবস্থা হইল মুসলমানদের কলিজা, প্রেম, ভালোবাসার দেশ, রাহমাতুল লিল আলামিনের আগমনের দেশ সৌদির জমিন থেকে, সৌদি আরবের জমিন থেকে 2টা আলো আল্লাহর আরশে আজিমের দিকে যায়। পরে অবাক হয়ে গেলেন, আরো বেশি চিন্তায় পড়ে গেলেন। সৌদির কোন এলাকা থেকে? এটা কি রিয়াদ থেকে, নাকি দাম্মাম থেকে, নাকি তায়েব থেকে? কোন জায়গা থেকে আলোর ব্যবস্থা হলো? ধর্ম যেহেতু হিন্দু, প্রবেশ করার কোনো সুযোগ তার নাই। লোক মারফত গবেষণা চালিয়ে গেলেন,
তিনি নিশ্চিত হয়ে গেলেন। অল্প সময় তার কাছে মেসেজ চলে আসলো, ও সুনিতা রানী, ও সুনিতা রানী, এটি তায়েব থেকে নয়, দাম্মাম রিয়াদ থেকে নয়, এই দুইটি আলোর সূত্র, একটি হলো মুসলমানদের প্রেম, ভালোবাসা, মহাব্বত লুকিয়ে আছে যেই রওজার সাথে, ওই রওজার সবুজ গম্বুজ বরাবর। এটা জগতের কোন বৈদ্যুতিক আলোর তার থেকে নয়, আল্লাহর কুদরতি একটি আলোর ফোয়ারা সবুজ গম্বুজ বরাবর আল্লাহর আরশে আজিমের দিকে যায়। পড়েন সুবহানাল্লাহ। আর একটি আলোর সূত্র, এই পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, প্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাও ওয়া রাহমাতান লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর, মুসলমানদের কলিজার ঘর, বাইতুল্লাহর ছাদ থেকে আর একটা আলো, রহমতের, কুদরতের, হিদায়াতের আলো ওই কাবার জমিন থেকে আল্লাহর আরশে আজিমের দিকে যায়। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, চিন্তা আরো বেশি বেড়ে গেল। যেই আলোর সাথে তারের সম্পর্ক নাই, তাহলে এটা কেমন আলো, কোত্থেকে এই আলো আসলো? তিনি আরো বেশি গবেষণায় পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। দীর্ঘ 3.5 মাস লেগেছে তার এই গবেষণা শেষ করতে। মনে মনে ভাবলেন, চাকরি যেহেতু গবেষণার, পেশায় যেহেতু আমি একজন গবেষক, অবশ্যই আমাকে এই দুইটি আলোর সূত্র খুঁজে বের করতে হবে। মনে মনে ভাবলেন, একটি আলোর সম্পর্ক রওজার সাথে, আর একটি আলোর সম্পর্ক কাবার সাথে। তার বিহীন এই আলো, এটি কোনো সাধারণ আলো নয়। যদি আমাকে আলোর সূত্র খুঁজে বের করতে হয়, বাইবেলের ভিতরে এর সূত্র পাওয়া যাবে না, ত্রিপিটকের মধ্যে সূত্র পাওয়া যাবে না, ভগবতের মধ্যে সূত্র পাওয়া যাবে না, মহাভারতের সূত্র পাওয়া যাবে না, গীতার মধ্যে সূত্র পাওয়া যাবে না। যেহেতু দুইটি কুদরতি আলোর সম্পর্ক মক্কা এবং মদিনার সাথে, মুসলমানদের ধর্মের সাথে, যদি এই সূত্র খুঁজে আমাকে বের করতে হয়, তাহলে মুসলমানদের কোরআন গবেষণা করলে পাওয়া যেতে পারে। সুবহানাল্লাহ। যদি এই সূত্র আমাকে বের করতে হয়, তাহলে কোরআনে পাওয়া যেতে পারে। প্রশ্ন করা হলো, আপনার কাছে কেন মনে হলো কোরআনে আছে? ভদ্র মেয়েটি বলল, হতে পারি আমি একজন হিন্দু ধর্মের মানুষ, কিন্তু তোমরা অবাক হয়ে যাবে। যেদিন থেকে আমি বুঝতে শিখেছি, সেদিন থেকেই মুসলমানদের কোরআন আমি পড়েছি। শুধু তাই না, এখনো প্রতিদিন 2 ঘন্টা করে মুসলমানদের কোরআনুল কারীমকে আমি পড়ি। সুবহানাল্লাহ। বারবার এই কোরআন পড়তে গিয়ে, গবেষণা করতে গিয়ে এই আয়াতগুলি বারবার আমার কাছে এসেছে, যে আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। বন্ধু হে আমার নবী গো, এমন এক কোরআন আমি আল্লাহ আপনার উপরে নাজিল করেছি, এই জগতের সূচনা থেকে এই জগতের শেষ পর্যন্ত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের সব প্রয়োজন, সব সমস্যার সমাধানের কথা আমি আল্লাহ কোরআনে বলে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। বন্ধু হে, এমন এক কিতাব দিলাম, এই কিতাবের ভিতরে সব বিষয়গুলি আমি আল্লাহ খুলে খুলে বলে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। মেয়েটি বলল, বারবার আয়াতগুলি আমি যখন পড়ি, তখনই আমি পেয়ে যাই এই কোরআনে সব বিষয়ের আলোচনা আছে। সেখান থেকে আমার বিশ্বাস হয়েছে
অবশ্যই এই দুইটি সূত্রের কথাও এই কোরআনের মধ্যে আছে। পড়েন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সব কিছু আছে কোথায়? সবাই বলেন আছে কোথায়? আপনার আমার মেধা কম, বুদ্ধি কম, বিবেচনা কম, এই জন্য খুঁজে বের করতে পারি না। সত্যিকার অর্থে যাদের মেধা আছে, বুদ্ধি আছে, তারা সব ফর্মুলাগুলো কোরআন থেকে বের করেছেন, ঠিক কিনা বলেন? আমি এরকম হাজারো ফর্মুলার কথা বলতে পারবো যার প্রত্যেকটি সূত্র কোরআনের মধ্যে আছে। বিজ্ঞানী নিউটন 1660 সালে তিনি মধ্যাকর্ষণ শক্তি সৃষ্টি করে বললেন যে আমার আগে এই আকর্ষণ কেউ সৃষ্টি করতে পারে নাই, আমি প্রথম এই আকর্ষণ সৃষ্টি করলাম। আমরা ক্লাস 5ম 6মে এই আকর্ষণের কথা পড়েছি, এখনো স্কুলে আছে, ঠিক কিনা বলেন? নিউটনের সূত্র যে কি একটি জিনিসকে ছেড়ে দিলে যদি জমিনের কাছে থাকে জিনিসটি নিচের দিকে আসে। আচ্ছা বলেন, গাছ থেকে ডাব পড়লে যায় কোথায়? উপরে যায় না কেন? কথা কর, কেউ কি নিষেধ করছে যাইতে? এর কারণ জমিনের একটা আকর্ষণ আছে, ঠিক কিনা বলেন? জমিনের আকর্ষণ এটা কোন দিকে আসে? আপনি যদি আবার পৃথিবীর মাঝ বরাবর গিয়ে উপরের দিকে যান, আস্তে আস্তে দেখবেন উপরে টানে। আমি যখন প্রথম বিমানে উঠি বললাম যে যখন আমরা উঠলাম বিমানটাকে ভার মনে হলো, কিন্তু এখন যখন মাঝামাঝি হালকা মনে হচ্ছে, তখন আমাদেরকে বিমানে যারা ছিলেন খেদমতে তারা বললেন যে উপরেরও একটা আকর্ষণ আছে, যত উপরে উঠবেন তত বিমান হালকা হতে থাকবে, কারণ বিমানকে উপর থেকে টানতে থাকে। তার মানে বুঝে গেল উপরেরও কি আছে? আকর্ষণ আছে, নিচেরও আছে, উপরেরও। মাঝামাঝি গেলে তখন একটা মধ্যাকর্ষণ শক্তি, উপরেও যাবে না নিচেও যাবে না, এটা দাঁড়াইয়া থাকবে। নিউটন বলেন এটা আমার আগে কেউ এটা সৃষ্টি করতে পারে নাই। আমি অবাক হয়ে গেলাম, কোরআনের ওই আয়াত পড়ে আজ থেকে 1500 বছর আগে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে মধ্যাকর্ষণ শক্তির কথা বলে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। কোরআন তার সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদি আন তাজুলা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মাঝখানে আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন। আনতাজুলা, কখনো জমিন আকর্ষণ করে, কখনো আসমান আকর্ষণ করে, আর মাঝামাঝি গেলে মধ্যাকর্ষণ শক্তির সৃষ্টি হয়। পরে প্রত্যেকটি ফর্মুলা কোরআনের মধ্যে আছে। এই পর্যন্ত কোরআনুল কারীমের ব্যাপারে যত ষড়যন্ত্র হয়েছে, একটি ষড়যন্ত্র বাস্তবে রূপ নিতে পারে নাই। আল্লাহ তাআলা বিপদ থেকে কোরআনুল কারীমের মর্যাদাকে রক্ষা করেছেন। পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। জীবনে হাজারো বিপদের মুখোমুখি কোরআন হয়েছে। খুব খেয়াল করে শুনবেন, খলিফা মানসুর, তিনি ইরাকের প্রেসিডেন্ট। খলিফা মানসুর ইরাকের প্রেসিডেন্ট। তার এই রাজত্বকালে তার স্টেটের মধ্যে 1 লক্ষ খ্রিস্টান বসবাস করত। ওই খ্রিস্টানদের পাদ্রী এসে বলল, বাদশাহ, আপনার কাছে বহুদিনের আগের মনের একটা ইচ্ছা, আমার 3টা প্রশ্ন, এই 3টি প্রশ্নের জবাব আমি কারো কাছ থেকে পাই নাই। আপনি একজন পাওয়ারফুল মুসলিম বাদশাহ, আমার বিশ্বাস আপনি এই প্রশ্ন 3টার জবাব দিতে পারবেন। বাদশাহ, ও মনসুর, আপনি যদি এই 3টি প্রশ্নের জবাব আমাকে দিতে পারেন, তাহলে আমি খ্রিস্টান পাদ্রী 1 লক্ষ অনুসারী নিয়ে জনগণের সামনে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। বাদশাহ বলল, 1 লক্ষ খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হবে, এটা তো বড় কথা। আচ্ছা শুনি তোমার প্রশ্ন 3টা কি? খ্রিস্টান পাদ্রী বলল, বাদশাহ মহোদয়, 3টা প্রশ্ন আমার, যদি জবাব সঠিকভাবে কেউ দিতে পারে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তবে আমার প্রশ্ন 3টার জবাব দেওয়ার জন্য শর্ত হইল, এই জবাবগুলি আমাকে দিলে হবে না, আপনার এলাকার সমস্ত জনগণের সামনে বসে 3টি প্রশ্নের জবাব নবুয়তের সিলটা গ্রহণ করল। পার্থক্য শুধু এতটুকু, নবীদেরকে নবুয়তি দেওয়ার পরে ওহী আসতো, আর হাফেজে কোরআনের কাছে ওহী আসে না।
তা না হলে কোরআন বুকে ধারণ করলে নবুয়তের মর্যাদা পাওয়া যায়। সুবহানাল্লাহ। ছোট্ট বালকটি বলল, ওহির এই কোরআন বুকে ধারণ করেছি। এ বাদশা, ভয় দেখায় লাভ নাই, জবাব তো আমি দিব না, জবাব দিবে আল্লাহর কোরআন। এর কারণ হলো যিনি নাজিল করেছেন এই কোরআন, কিয়ামত পর্যন্ত তিনি রক্ষা করবেন এর সম্মান। সুবহানাল্লাহ। ঠিক তো? হ্যাঁ ঠিক। সংক্ষেপ করে দিচ্ছি, ঘোষণা মোতাবেক রাজ্যের সব মানুষকে এক জায়গায় করা হলো, নির্দিষ্ট মাঠের মধ্যে নির্দিষ্ট দিবসে সব মানুষকে একত্রিত করা হলো। সব মানুষগুলি অপেক্ষায় বসে আছে, দেখব কোরআন জিতে না বেইজ্জতি হয়। কিন্তু আল্লাহর কোরআন তো প্রমাণ করে আসে, এমন একটা কোরআন নাজিল করলাম, সিঙ্গেল ওয়ার্ডের ব্যাপারে সন্দেহ করার ক্ষমতা এই জগতে কারো নাই। ঠিক কিনা বলেন? একটি নোক্তার ব্যাপারে কারো সাহস নাই ভুল ধরবার। কিয়ামত পর্যন্ত এই কোরআন নিজ দায়িত্বে আমি আল্লাহ নাজিল করেছি। সমস্ত ধর্মগ্রন্থগুলির পাওয়ারকে আমি আল্লাহ শেষ করে দিয়েছি, কিন্তু কোরআন এমন একটি কিতাব ১৫০০ বছর আগে নাজিল করেছে আমি আল্লাহ, এর পাওয়ার এত বেশি বাড়িয়ে দিব। ওই কিয়ামতের মুসিবতের ময়দান, হাসর, মিজান, পুলসিরাত, কবর, জান্নাত, জাহান্নামের সমস্ত অধিবাসীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভাষায় কথা বলার মর্যাদা দিব। আদম নবীর উম্মতেরা আরবিতে কোরআনের ভাষায় কথা বলবে, সব নবীরা কোরআনের ভাষায় কথা বলবে, জান্নাতীরা কোরআনের ভাষায় কথা বলবে, জাহান্নামীরাও কোরআনের ভাষায় কথা বলবে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল মুসলমানদের এই কোরআনুল কারীমের মর্যাদা শুধু জগতেই শেষ নয়, ওই জান্নাত পর্যন্ত আল্লাহ এর মর্যাদা বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। ছোট্ট বালকটি নির্দিষ্ট দিবসে মাঠের মধ্যে হাজির হয়ে গেল। প্রায় ৩ লক্ষ মানুষ, যার ভিতরে লক্ষাধিক মানুষ হলো খ্রিস্টান। তিনটি প্রশ্নের জবাব যুক্তি দিয়ে, কোরআন দিয়ে বুঝাই দিতে হবে। বন্ধুরা আমার, একটি স্টেজ তৈরি করা হলো। প্রেসিডেন্ট মহোদয় বসলেন, খ্রিস্টান পাদ্রী বসলেন, উজির নাজিরা বসলেন, জনগণ মাঠের ভিতরে কাতার দিয়ে সুন্দর করে বসা। কিছুক্ষণ পরেই প্রশ্ন উত্তর পর্ব শুরু হয়ে যাবে। ছোট্ট বালকটি হাজির, ভয় নাই, বুকে সাহস, কারণ তার সম্পদ হলো কোরআন। হযরত ওমর তরবারি নিয়ে বিশ্বনবীর দরবারে হাজির। উদ্দেশ্য হইল গর্দান 2 ভাগ করা। ঠিক কিনা বলেন? আবু বকর কয়, হুজুর আজকে বুঝি বাঁচা যাবে না? ওমর ধরলে কিন্তু কাউকে ছাড়ে না। নবী কয়, আবু বকর পাগলামি করো না, আমি যা দেখি তুমি কিন্তু তা দেখো না। সুবহানাল্লাহ। আবু বকর কয়, হুজুর আপনি কি দেখেন? কয় যে আমি যা দেখি তুমি তা দেখো না, তুমি তো দেখো তরবারি, আর আমি তো দেখি যে ইসলাম। সুবহানাল্লাহ। খামোশ। হযরত ওমর দরজায় দাঁড়ানো, আলী পারে না, খপ করে ধরবে। কয় বাড়াবাড়ি করো না। বিশ্বনবী মুস্কি হাসি দিয়ে বলেন, বাড়াবাড়ির দরকার নাই। দরজায় দাঁড়ায়া হযরত ওমর তাক করতেছেন কোন জায়গায় আঘাত করলে তাড়াতাড়ি গলাটা কাটবে। শিকারীর কাজ, শিকারের কোন জায়গায় আঘাত করলে তাড়াতাড়ি কাবু হবে। ঠিক কিনা বলেন? হযরত ওমর গলা ঠিক করতে গিয়ে ছোট্ট একটা ভুল করে ফেলেছে। তাকাবে গলার দিকে, নজরটা পড়ে গেল রহমতের নবী জান্নাতি চেহারার দিকে। সুবহানাল্লাহ। চেহারা তো গলার কাছেই থাকে। ঠিক কিনা বলেন? চাইবে গলায়, তাকাইছে কোথায়? সুবহানাল্লাহ। এটি কি যেমন তেমন চেহারা? হ্যাঁ, এটি কি আপনার আমার মতো সলিমুদ্দির চেহারা? রসুল কি আপনার আমার মতো সাধারণ মানুষ নাকি? কথা বলেন। রসুল তো সাধারণ নন। হুজুরের রক্ত মুবারক কি সাধারণ? কথা বলেন। আচ্ছা বলেন তো, রক্ত খাওয়া জায়েজ না হারাম? কথা বলেন। হারাম।
কিন্তু নবী পাকের রক্ত খাওয়া হারাম তো নয়, যদি কেউ খায় সরাসরি সে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। পেশাব মোবারক কি সাধারণ কথা কন? উম্মে আয়মান হুজুরের খাদেম, ঘরের মধ্যে হুজুর বিশ্রাম নিচ্ছেন, মধ্যরাত পেশাবের ব্যাগ হয়ে গেল। হুজুর ঘুম থেকে জেগে পেশাব করলেন পটের মধ্যে, মনে মনে খেয়াল সকালবেলা আয়মানকে বলবো, আয়মান পেশাবটা তুমি ফেলে দিয়ে আস। হাজরত উম্মে আয়মান মধ্যরাত পানির তৃষ্ণা লাগলো, পানি খুঁজতে গিয়ে হঠাৎ করে তার নাকের কাছে শরবতের ঘ্রাণ আসতে লাগলো। সুবহানাল্লাহ। খুঁজতে খুঁজতে ঘরের কোনায় যেয়ে দেখে পটের ভিতরে শরবত। খিদা যা লাগিছিল এখন দ্বিগুণ লাগছে, পুরো পটের পানিটা শরবত ভেবে খেয়ে ফেলেছে। সকালবেলা বিশ্বনবী ডেকে ডেকে বলে, ওই ঘরের কোনায় নবী পাকের পেশাব আছে। কয় নাই। কয় গেল কোথায়? কয় কোথায় পেশাব? হুজুর শরবত খেয়েছি, দেখেন আমার মুখ থেকে এখনো সুঘ্রাণ বের হচ্ছে। চোখের পানি ছুড়ে দিয়ে কাঁদলেন আর বললেন, কি করলে রে আয়মান? ওটা তো পানি না, শরবত না, নবীর পেশাব পান করো নাই, আল্লাহর জান্নাত ওয়াজিব করে নিয়েছো। হুজুর তো আপনার আমার মতো সাধারণ ননি, রসুলের পেশাবটাও কি আমাদের মতো? রক্তটাও কি আমার মতো? চুল কি আমাদের মতো? আপনারা জানেন ইসলামের বড় যোদ্ধা খালিদ বিন ওয়ালিদ, ঠিক কিনা বলেন? জীবনের সব যুদ্ধে আল্লাহ তাকে বিজয় দিয়েছেন। তার জীবনের শ্রেষ্ঠ যুদ্ধ ইয়ামামার যুদ্ধ, 3 দিন যুদ্ধ হয়েছে। বলেন কয়দিন? 2 দিনই পরাজয় বরণ করেছেন। আজকে শেষ দিন, হয়তো ইসলাম থাকবে না হয় যাবে। যুদ্ধের মধ্যে খালিদ বিন ওয়ালিদ নেতৃত্ব দিচ্ছেন। যুদ্ধ করতে করতে হঠাৎ করে খালিদ বিন ওয়ালিদের মাথা থেকে হেলমেটটা পড়ে গেল, সাথে সাথে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। সাহাবীরা মাথায় পানি টেনে দিলেন, হুশ আসে না। তাকায় দেখে যে হেলমেট দূরে, ওইটাই না যে মাথায় দিছে, লাফ দিয়ে উঠে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। কি হলো? খালিদ বিন ওয়ালিদ লাফ দিয়ে উঠলেন, কচু কাটা করলেন। এই যুদ্ধে মুসলমানদের 700 কোরআনের হাফেজ শহীদ হয়েছে। খালিদ বিন ওয়ালিদ ভয় পেয়ে গেছেন, না জানি ইসলামের আলোটা আজকেই নিভে যাও। বাবারা আবার হেলমেট মাথার মধ্যে দিলেন, আর একটা ডাক দিলেন, ইয়া মুহাম্মাদা। আপনি আমি ডাক দেই ইয়া রাসূলুল্লাহ, বলেন ঠিক কিনা? খালিদ বিন ওয়ালিদ ডাক দিলেন, বিদায় ওয়ান নেহায়া ইয়ামামার যুদ্ধের পর্ব খুলুন। ডাক দিলেন, ইয়া মুহাম্মাদা, নবী গো, মদিনা থেকে একটু নজর দিন, খালিদ বিন ওয়ালিদের এই যুদ্ধে বিজয়ের ব্যাপারে দোয়া করুন। সুবহানাল্লাহ। কচু কাটা করলেন কাফেরদেরকে। দিনের শেষে আল্লাহ রাব্বুল আলামিন খালিদ বিন ওয়ালিদের হাতে বিজয়ের পতাকা দিলেন। সঙ্গে সাথীরা ঘেরাও করে ধরল। টুপি পড়ে গেল, বেহুশ হয়ে পড়লেন। টুপি মাথায় দিলাম, চট করে লাফ দিয়ে দাঁড়ালেন, যুদ্ধ করলেন, বিজয় সিনায় আনলেন। এবার একটু বলুন, গোমর কোথায়? কোন কারণে এই শক্তি ফিরে পেলেন? খালিদ বিন ওয়ালিদ বলেন, দুইটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধে আমাকে বিজয় দিয়েছেন। তার ভিতরে একটা কারণ হলো, এটা হেলমেট না, এটা বিশ্বনবীর সুন্নতের একটা টুপি। সুবহানাল্লাহ। এটা নবীর একটা টুপি, সুন্নত। আমি এই সুন্নতকে মাটিতে যখন ফেলে দিয়েছে আমি কাবু হয়ে গেছি। সুন্নত যখন মাথার ভিতরে দিয়েছে, আমার মধ্যে আল্লাহ তাআলা শক্তি দিয়েছে। সুবহানাল্লাহ। আর একটা কারণ, ও আমার বন্ধুরা, খেয়াল করে দেখো, আমার টুপির ভিতরে একটা চুল দেখা যায়। সুবহানাল্লাহ। এটা সাধারণ কোনো চুল নয়, রাহমাতুল লিল আলামিনের একটা চুল। আমি সুতা দিয়ে হেলমেটের মধ্যে বেঁধে রেখেছি। আল্লাহর কসম,
খালিদ বিন ওয়ালিদের জীবনের সমস্ত যুদ্ধের বিজয়ের পিছনের মূল নায়ক হলো নবী পাকের মাথার এই চুল মোবারক। পড়েন সুবহানাল্লাহ। তাহলে হুজুরের চুলও কি আমাদের মতো? সুবহানাল্লাহ পড়েন। পানি নাই, 700 সাহাবী ওযু করবেন কেমনে? হুজুর শুধু আঙুল এরকম ধরলেন, সুবহানাল্লাহ পড়েন, ঝর্ণা হয়ে গেল আঙুলটা। কি হয়ে গেল? 700 সাহাবী সবাই ওযু করলেন, এরপরও ঝর্ণা শেষ হয় না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আঙুলটাও কি আমাদের মতো? এই আঙুলেই তো চাঁদ 2 ভাগ হয়েছে, ঠিক কিনা বলেন? আপনি মগা, আপনি আমি মগা, সারা জীবন হাত তাক করলেও সূর্য শুনবে কথা, কিন্তু রাসূলুল্লাহ হাত তাক করলেন, 4টা 2 ভাগ হয়ে গেল। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তাহলে ভালো করে বুঝুন, নবী কিন্তু আপনার আমার মতো সাধারণ নন। সেই রাহমাতুল লিল আলামিনের জিন্দা হাদিসগুলি সাক্ষী। যে ব্যক্তির অন্তরে, যে ব্যক্তির হৃদয়ে হযরত ওমর গলা তাক করতে গিয়ে নজর পড়ছে চেহারার দিকে, এটা এমন একটা চেহারা, বুখারীর হাদিস সাক্ষী, কাআন্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, মনে হয় নবীর চেহারার ভিতরে আল্লাহর সৃষ্টি সূর্যের আলোটা, গোটা সূর্যটা আল্লাহ বিশ্ব নবীর চেহারার ভিতরে ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন এক নূরের নবী, রাহমাতুল লিল আলামিনের খাদেম আমরা বন্ধুর উপর, যার উপরে এই কোরআন নাজিল হয়েছে। ছোট্ট বালকটি বললেন, জবাব আমি দিব না, জবাব দিবে আল্লাহর কোরআন। সবাই বসে গেছে স্টেজে। ছোট্ট বালকটি যখন আসলো, খ্রিস্টান পাদ্রী দাঁড়ায়া বলল, এই নাবালক ছেলের সাথে আমি কোনো বহস করব না। এটা একটা ছোট্ট পোলা, 15-16 বছর বয়স, ভালো মন্দ বোঝে না, কিসের বহস করবে? সে বলল যে আমি এর সাথে কোনো বহস করব না। ছেলেটি জবাব দিল, আপনার কি আমাকে প্রয়োজন নাকি সঠিক জবাবটা প্রয়োজন? কয় না, আমার তো সঠিক জবাব প্রয়োজন। কয় তাহলে আমি ছোট না বড় এটা দেখার বিষয় নয়, আপনি প্রশ্ন করুন, জবাব দিব, আপনি দেখবেন জবাবটা ঠিক হয় না ভুল হয়। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ছোট্ট বালকটি বয়স যেহেতু কম, সেই জন্য তার জায়গা কিন্তু মঞ্চে হয় নাই, তার জায়গা হয়ে গেল মাঠে জনগণের সাথে। বলল কোনো আপত্তি নাই, তারপরেও ছোট্ট করে বলছে, মাঠের ভিতরে যেখানে জায়গা দিয়েছেন তাতেই আমি সন্তুষ্ট, তারপরেও আল্লাহর কোরআনের পক্ষে কথা বলার সুযোগ আমি পাচ্ছি। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, প্রশ্নোত্তর পর্ব শুরু হয়ে গেল। প্রথম নাম্বার প্রশ্ন, আল্লাহর আগে কে ছিলেন? ছোট্ট বালকটি বলল, পাদ্রী মহোদয়, আগে কি যুক্তি দিয়ে বুঝাবো নাকি আল্লাহর কোরআন দিয়ে দলিল দিব? পাদ্রী কয়, আগে যুক্তি শোনাও, আমি বুঝবো যে তোমার ভিতরে কি আছে। ঠিক কিনা বলেন? যুক্তি দেখে বুঝবো যে তোমার ভিতরে কি আছে, সুতরাং যুক্তি আগে দাও। কত চমৎকার বুদ্ধি আল্লাহ তাকে দিয়েছে। এক হাত কোরআনকে নিয়ে তিনি লক্ষ মানুষের সামনে চ্যালেঞ্জ নিয়ে মোকাবেলা করছে। খ্রিস্টান পাদ্রীকে ডেকে ডেকে বলে, বেয়াদবি মনে নিবেন না, অবশ্যই অঙ্কবিদ্যা, গাণিতিক বিদ্যার জ্ঞান আপনার আছে? কয় হ্যাঁ আছে। যদি থাকে আপনি একটু আমাকে 9 থেকে নিচের দিকে গুনে গুনে শোনান। গুনতে শুরু করে দিল, 98765432 পণ্ডিত মশাই অনে এসে থেমে গেলেন, একে এসে থেমে গেলেন। ছোট্ট বালকটি বলল, কেন থামলেন? পণ্ডিতের সোজা সাপটা জবাব, একের আগে কিছু নাই সেজন্য থেমে গেছি। আপনারা বলেন একের আগে কি আছে? জিরো আছে, একজনে বলছে। বলেন তো জিরো, একের আগে 10টা জিরো দিলে কয় হাজার হবে? কথা কম। যেইটা দিলে লাভ নাই, এটা দিয়ে লাভ আছে? জিরোর কি দাম,
এটা আপনি আমি না জানলেও মা বোনরা খুব ভালো জানে। কথা কর, ছেলে যদি যায় বলে যে মা আমি এইটা পাইছি পরীক্ষায়, কথা কর, লাঠি লইব না যে এইটা মানুষে পায়। মাও জানে যে এইটার কোনো দাম, ঠিক কিনা বলে? মানে এটা যে শূন্য, এটা যে কিছু না, এটা কিন্তু মাও জানে। এটা জানতে লেখাপড়া লাগে। মূলত জিরো কিন্তু একের আগে না, 09-এর পরে 1 2 3 4 5 6 7 8 9 0, ঠিক কিনা বলেন? এটা আগে দিলে লাভ না পরে দিলে লাভ? আগে দিলে কোনো লাভ নাই। একের আগে 10টা দিলে 10,000 হবে, একের আগে একটা দিলে 10 জাগায়, 2টা দিলে 100, 3টে দিলে তো উপায় নাই, ঠিক কিনা বলেন? তার মানে পণ্ডিতের তো জ্ঞান আছে, ঠিক কিনা বলেন? সে তো জানে যে একের আগে শূন্য করে লাভ নাই, কারণ এই শূন্যের কোনো দাম। এই জন্য একে এসে থামে গেছে, কয় যে না থামা যাবে না। থামবো না কেন? একের আগে তো কিছু নাই। কয় যে না মানি না, অবশ্যই একের আগে কিছু আছে। জনগণ দ্বারায় বলে নাই নাই, আল্লাহর কসম করে বলি একের আগে কিছু নাই। ছোট্ট বালকটি বলে কথা যদি তাই হয় তাহলে আমার কাছ থেকে জবাবটা শুনে নাও। আমার আল্লাহ এক, আমার আল্লাহর আগেও কিছু নাই। বলেন সুবহানাল্লাহ। তুমি বলছো একই শেষ, একের আগে কিছু নাই, তাহলে আমিও বলবো আমার আল্লাহ এক, একের আগে কিছু। আর যদি তুমি একের আগে কিছু দেখাইতে পারো আমিও দেখাবো। কয় জীবনেও পারবো না দেখাইতে। কতে মানসিনী কহা পুরো মেনে গেলাম। জনগণ বলে আমরাও মানলাম। দীর্ঘ 6 মাসের অপেক্ষা সুন্দর একটা যুক্তির মাধ্যমে আজকে শেষ হয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। জনগণ বলল, পাদ্রী বলল প্রথম যুক্তিটা মানলাম, একটু কোরআন থেকে দলিলটা বুঝায়া দাও। ছোট্ট ছেলেটি পড়তে শুরু করলো, আপনারাও পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ। সহিহুল বুখারী সাক্ষী। আপনারা বলেন কোন সূরাটা পড়লাম? সবাই বলেন সূরা ইখলাস। কোন সূরা? ইখলাস। মুখস্থ আসেনি সবাই? সবাই আছে? কার কার নাই হাত তোলেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পড়েন। ছোট্ট সূরা কোরআন শরীফের, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূল বলছেন মান কারাআ সূরাতাল ইখলাস লা তা'দিলু সুলুসুল কোরআন। যে ব্যক্তি একবার সূরা ইখলাস পড়বে নগদ, আল্লাহ কি বাকি না নগদ? আল্লাহ কয় নগদ তার আমলনামায় 10 পারা কোরআনের সওয়াব লিখে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সারসিনার পীর সাহেব, আমি সেই মাদ্রাসার একজন নগণ্য ছাত্র। সারসিনার পীর সাহেব একটি তালিম দিয়ে থাকেন। প্রত্যেক দিন মাগরিবের পরে 3 বার ফাতিহা, 10 বার ইখলাস। তার মানে হলো প্রত্যেকের আমলনামায় 3 খতম কোরআনের সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বিশ্বনবী বহু ফজিলতের কথা বলেছেন, সেই দিকে যাব না। তবে ওই ছোট্ট বালকটি সূরাতুল ইখলাস পড়ে জবাব দিয়ে দিলেন কুল। আল্লাহ বলেন, নবী হে আমার, জগৎবাসী ইহুদি খ্রিস্টান গোটা জগতের মানুষকে আপনি জানায়া দেন হুয়াল্লাহু আহাদ, এই জগতের স্রষ্টা, সব কিছুর স্রষ্টা, সবার স্রষ্টা যিনি আল্লাহ, তিনি হলেন আহাদ, তিনি হলেন এক। পড়েন সুবহানাল্লাহ। যুক্তি বলে এক, কোরআন বলে আল্লাহু আহাদ। আল্লাহ হলেন কি? জোরে বলেন কি? যুক্তি বলে এক, কোরআন বলে। জনগণ বলল চমৎকার তোমার দলিল, চমৎকার তোমার যুক্তি, চমৎকার তোমার জবাব। কোরআনটাও চমৎকার হয়েছে, যুক্তিটাও চমৎকার হয়েছে। দীর্ঘ 6 মাসের মাথায় প্রথম প্রশ্নের জবাবে আমরা সবাই খুশি হয়ে গেলাম। পড়েন আলহামদুলিল্লাহ। 2 নাম্বার কোশ্চেন, আল্লাহ কোন দিকে তাকায় আছেন?
সোজা সাপটা জবাব বালকটির। আল্লাহ সব দিকে তাকায় আসেন, বলে যে এই কথা মানি না, যুক্তি দাও। তুমি সহজ কথা বলবা তা তো হবে না, কারণ আমার আগেই শর্ত যুক্তি দিয়ে বুঝাতে হবে। ছোট্ট বালকটি বললেন, যদি তাই হয় আমি বলবো আল্লাহ সব দিকে তাকিয়ে আছেন, এর কারণ হলো আমার আল্লাহ হলেন নূর, আমার আল্লাহ হলেন আলো, আর আলোর মুখ সব দিকে, সেই জন্য আমার আল্লাহর মুখ সব দিকে। কয় মানি না, সামনে যুক্তি উপস্থাপন করো। ছোট্ট বালকটি বললেন, যদি যুক্তি উপস্থাপন করি তারপরেই মানবেন, তাহলে আমি বলবো বাজার থেকে একটি মোমবাতি নিয়ে আসুন। একটি মোমবাতি আনা হলো, টেবিলের উপরে মোমবাতি স্থাপন করা হলো, মেজ দিয়ে আগুন ধরানো হলো। এবার বলা হলো, পণ্ডিত মহাশয় আমি জানতে চাই এই আলোর মুখটা কোন দিকে? বলেন আলোর মুখ কোন দিকে? সব দিকে কি না? নাকি সূর্য আকাশে উঠে কি উঠে না? ওই বাড়িতে আলো দেয়, এই বাড়িতে দেয় না? হ্যাঁ দেয়। সমানভাবে না কম বেশি? সব দিকে সমানভাবে আলো দেয় সূর্য, ঠিক কিনা বলেন? বালকটির প্রশ্নের জবাবে পণ্ডিত বলল, মোমবাতির আলো সব দিকে সমানভাবে দেয়। বালকটি বলল, যদি আপনার যুক্তি সেই কথাই বলে, তাহলে আমিও বলেছি আমার আল্লাহ নূর তথা আলো, আমার আল্লাহর চেহারাটাও সব দিকে। সুবহানাল্লাহ। আপনি বলছেন মোমবাতির আলোর মুখ সব দিকে, আমি বললাম আমার আল্লাহ আলো, আমার আল্লাহর মুখও সব দিকে। যুক্তিটা মেনে নিলাম। যদি তোমার আল্লাহ সত্যি আলো হয়ে থাকে, নূর হয়ে থাকে, তাহলে মোমবাতির যুক্তিটা মেনে নিলাম। কিন্তু এই যুক্তি দিলেই হবে না, একটু কোরআন থেকে পরিষ্কার জবাবটা শোনায়া দাও। পড়েন সুবহানাল্লাহ। কোরআনে সব প্রশ্নের জবাব আছে কি নাই? সব সমাধান আছে কি নাই? আয়াত পড়তে শুরু করে দিলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আমার আল্লাহ জগতের আল্লাহ স্রষ্টা রব্বুল আলামিন হলেন আসমান এবং জমিনের নূর তথা আলো। সুবহানাল্লাহ। শুধু তাই না, আর একটি আয়াত পরে জবাব দিয়ে দিলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এ বান্দা, তুমি যেদিকেই তাকাও, ডানে তাকাও, বামে তাকাও, সামনে তাকাও, উপরে তাকাও, নিচে তাকাও, টেবিলের নিচ দিয়ে তাকাও, উপরে দিয়ে তাকাও, যখন যেখানে যে অবস্থায় যেদিকে তাকাইবা সেই দিকেই ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আমি আল্লাহর কুদরতি চেহারাটা দেখতে পাইবা। পরে সুবহানাল্লাহ। এই কথা কার? সব দিকে আছেন কে? সব কিছু সমানভাবে দেখেন কে? সব দেখেন কে? সব দিকের দৃষ্টি, সব ডানে বামে উপরে নিচে সব জায়গায় আল্লাহর দৃষ্টি আছে না? কি বলেন, আছে না? কোরআন থেকে যখন এই জবাব দিলেন, জনগণ বলল যে চমৎকার উত্তর হয়েছে, এর চেয়ে ভালো জবাব আর হয় না। পড়েন সুবহানাল্লাহ। খ্রিস্টান বললেন, মেনে নিলাম, যেহেতু জনগণ মেনে নিয়েছে, আমি আর না মেনে নেওয়ার কোনো কারণ নাই। এ যুবক, এবার তোমার কাছে 3 নং প্রশ্ন। ছোট্ট বালকটি বলল, 3 নম্বর প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি জনগণের সাথে 2 মিনিট কথা বলতে চাই। জনগণ বলল, তাড়াতাড়ি বলেন। বলল, দীর্ঘ 6 মাস হয়ে গেল কেউ প্রশ্নের জবাব দিতে পারে নাই। আমি 15-16 বছরের এই বালকটি ইতিমধ্যেই 2টি প্রশ্নের জবাব দিয়েছি। বলেন প্রশ্নের জবাব কেমন হইল? জনগণ চিৎকার দিয়ে বলল, শুধু ভালোই হয় নাই, এই গোটা মজলিসে তোমার চেয়ে বড় জ্ঞানী আর কেউ নাই। সুবহানাল্লাহ। কেউ পারে নাই। তুমি ইতিমধ্যেই 2টি প্রশ্নের জবাব যেমনি কোরআন থেকে তেমনি যুক্তি দিয়ে বুঝাইলে তুমি এই পুরো মজলিসের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী। সুবহানাল্লাহ। কয়, আমি সবচেয়ে বড় জ্ঞানী, অথচ আমি এখনো বসে আছি মাঠের মধ্যে। কথা কন, বড় জ্ঞানী কি মাঠে থাকেনি? স্যার কি টেবিলে বসে না চেয়ারে বসে?
তো ছোট্ট বালক তো ঠিকই ধরছে যে আমি সবচেয়ে বড় জ্ঞানী, অথচ আমারে মাঠে বসায় রাখছেন, আর একটা মূর্খ বেটা কিচ্ছু জানে না, সে বসে আছে চেয়ারে। ঠিক কিনা? পণ্ডিত অবস্থা বেগতিক দিয়ে লাভ দিয়ে নামছে মাঠে, যে না বাবা আসলে এই চেয়ার তো তোমার। সুবহানাল্লাহ। জনগণ একেবারে দুই হাত দিয়ে ধইরা সুন্দর করে চেয়ারে বসাই দিছে। বন্ধুরা আমার, এবার বলল 3 নং কোশ্চেন করুন, জবাব দিব। প্রশ্ন তার কাছে, তোমার আল্লাহ এখন কি করতেছেন? আপনারা বুঝে গেছেন। ছোট্ট বালকটি বলে, রে বেকুব, এখনো বুঝতে পারো না আল্লাহ কি করতেছেন? তোর মতো একটা বেকুবরে কান ধরে চেয়ার থেকে নামাইয়া জমিনে ফেলাইয়া দিলেন, আর আল্লাহ আমাকে টেনে টেনে সম্মানের চেয়ারটায় বসাইয়া দিলেন। এই কাজটাই আমার আল্লাহ এখন করেছেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বুদ্ধি কম না বেশি? সুবহানাল্লাহ। যে আমারে টাইনাসের তুলে নামাইছে, এই কাজই তো আল্লাহ এখন করছে। এবার বুঝে দেখ যে আল্লাহ এখন কি করতেছে। ঠিক আছে কিনা বলেন? জনগণ বলে, এর চেয়ে ভালো যুক্তি হয় না, কোরআন থেকে একটু দলিল দিয়ে তুমি এই চেয়ারে ওঠান আমার ঘটনাটা বলো। আয়াত তেলাওয়াত করতে শুরু করে দিলেন। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন সাক্ষী, আমার আল্লাহ বলে, আমি আল্লাহর কোরআন কলবের ভিতরে থাকলে পড়ে আমি রব্বুল আলামিন কোরআনের ইজ্জতে সম্মানের চেয়ারটা তাকে দিয়ে দেই। আর কোরআন বিরোধী হলে, কোরআনকে বেইজ্জতি করতে চাইলে, অপমান করতে চাইলে, আমি আল্লাহ নিজে কোরআন হেফাজতের দায়িত্ব নিয়ে কোরআন বিরোধীকে কান ধরে চেয়ার থেকে নামাইয়া জমিনে মিশাইয়া দেই। পড়েন সুবহানাল্লাহ। এই গোটা কাজটাই তো আমি আল্লাহ করি। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, চুপ হয়ে গেল জনগণ। সব জনগণ অবাক হয়ে গেল। 1600 বছরের এই বালকটি কত বুদ্ধি, কত মেধা আল্লাহ তাকে দিয়েছেন। কোরআনুল কারীমের পক্ষ নিয়ে 3টি প্রশ্নের জবাব তিনি দিয়ে এই জগৎকে, এই পুরো অনুষ্ঠানের 3 লক্ষ মানুষকে তিনি শান্ত করে দিয়েছেন। খ্রিস্টান পাদ্রী বললেন, আর কোনো প্রশ্ন নাই ও বাদশাহ মনসুর, আর কোনো চিন্তা নাই, টেনশন নাই। এখনই আমি আমার অনুসারীদেরকে নিয়ে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুন। কে এই বালকটি? 16-17 বছরে এত বুদ্ধি আল্লাহ তাকে দিলেন। বন্ধুরা আমার, এমন একজন জ্ঞানী মানুষ ছিলেন তিনি, যার সম্পর্কে আজ থেকে 1500 বছর আগে বিশ্বনবী সহিহুল বুখারী মুসলিমের ভিতরে ভবিষ্যৎবাণী করে গেছেন। সুবহানাল্লাহ। আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لو كان الدين أو العلم في السريا لناله الرجال من الفارس। হুজুর বলেন, যদি দ্বীনের ইসলামের ইমানের জ্ঞান যদি সপ্ত আসমানের সুরায়া পাহাড়ে যায় লুকায়া থাকে, তাহলে পারস্য দেশে এমন একটা ছেলের জন্ম হবে, সেই ছেলের মেধা, প্রজ্ঞা, তার বুদ্ধি বিবেচনা এত বেশি হবে, ওই সপ্ত আসমানের সুরায়া তারকা থেকে সে জ্ঞান অন্বেষণ করবে, আহরণ করে নিয়ে আসতে পারবে। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম সবাই একমত হয়েছেন, এই বালকটি অন্য আর কেউ নাই, এই পুরুষটি অন্য কেউ নয়। তিনি হলেন ইমামদের ইমাম, তিনি হলেন মুহাদ্দিসদের মুহাদ্দিস, আমাদের ইমাম, জগতের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। পড়েন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল কোরআনের আলো। শেষ করে দিব। সুনিতা রানী এই কোরআনটাকে নিয়ে চিন্তায় পড়ে গেলেন। যেই কোরআনের ভিতরে সব সমস্যার সমাধান আছে, নিশ্চয়ই আলো 2টার সূত্রের কথা আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? কোরআন নিয়ে বসে গেলেন, খুঁজতে শুরু করে দিলেন। রওজার উপর থেকে আলোটা আল্লাহর আরশের দিকে যায়,
এই সূত্রটা কোরআনের কোন জায়গায় আছে? কোরআন নিয়ে সুনিতা রানী বসে গেলেন, যিনি প্রতিদিন 2 ঘন্টা কোরআনকে গবেষণা করেন। কোরআন পড়তে 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 হঠাৎ করে তার চোখের সামনে সূরাতুল মায়েদা পড়ে গেল। সূরাতুল মায়েদা 15 নং আয়াত যখন তার চোখের সামনে ভেসে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। পড়েন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলে, ও জগতের মানুষ, কান করে শুনে নাও, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে মানুষ মুহাম্মদকে পাঠাইলাম, সাধারণ না, আমি আল্লাহ নূর হিসাবে তোমাদের কাছে নবীকে পাঠাইলাম। পারেন সুবহানাল্লাহ। কদ জাআকুম মিনাল্লাহি নূর, বন্ধু তোমাদের কাছে গিয়েছে নূর হিসাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতটা যখন সুনিতা রানী পেলেন, ভারতের 150 আলেমদের কাছে চলে গেলেন, যেখানে 100-এর উপরে সাংবাদিক ছিল। আলেমদেরকে ডেকে ডেকে বলেন, এই আয়াতের অর্থটা ব্যাখ্যা আমাকে বুঝিয়ে দেন। মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে আসছে নূর। নূর মানে কি? সব আলেমরা বললেন নূর মানে আলো। কয় এখানে আলো দ্বারা আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন? সব আলেমরা বললেন এখানে আলো দ্বারা আল্লাহ তার হাবিব, তার আপন বন্ধু বিশ্বনবীকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি জানতে চাইলেন, এবার আমাকে বলুন এই নূরের নবীজি আছেন কোথায়? সব আলেমরা বলল এই নূরের নবীজি ওই মদিনার সবুজ গম্বুজের নিচে রওজায়ে আথারের জান্নাতের বাগিচায় শুয়ে আছেন। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর বললেন, বুঝে হয়ে গেল, আমি যা বুঝার বুঝলাম। আমি যে রওজা থেকে একটা আলো আকাশের দিকে যেতে দেখেছি, এটা কোনো সাধারণ আলো না। মুসলমানদের কোরআনে আল্লাহ নবীকে নূর বলেছে, সেই নূরওয়ালা মানুষটা রওজায় শুয়ে আছেন। রওজা থেকে সেই নবীজির নূরের একটি ছোঁয়া আল্লাহর আরশে আজিমের দিকে যায়। পারেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আল কোরআনের আলো, বিশ্ব নবীর আলো। আমি যে আলোটা দেখেছি, আমি তো সত্য দেখেছি। মুসলমানদের কোরআন নবীকে বলেছে নূর হিসাবে এসেছেন। নূর মানে আলো। সে আলোর নবী শুয়ে আছেন রওজায়। আমি তো রওজা থেকে আলোই যেতে দেখেছি। এটা তো সাধারণ আলো না, এটা নবীর নূরের একটা ছোঁয়া আল্লাহর আরশের দিকে যায়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। গবেষণা কাকে বলে? বাবাজিরা আমার, এবার আর একটি আলোর সূত্র খুঁজতে শুরু করলেন। খুঁজতে 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 সূরাতুল ইব্রাহিম চোখে পড়ল। আমার আল্লাহ সূরা ইব্রাহিমের শুরুতেই বলতেছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। মিনাজ যুলুমাতি ইলান নূর, আবার পাইছে নূর। আলেমদের কাছে গেলেন, যেখানে নূর মানে কি? সব আলেমরা বললেন নূর মানে আলো। সুনিতা রানী বললেন এই আলো দ্বারা কি বোঝানো হলো? সব আলেমরা বললেন এই আলো দ্বারা আল্লাহ তাআলা মুসলমানদের শ্রেষ্ঠ ধর্ম ইসলামকে বুঝিয়েছেন। পড়েন না সুবহানাল্লাহ। জানতে চাইলেন সত্য ধর্ম ইসলাম কোন জায়গা থেকে শুরু হয়েছে? সব আলেমরা বললেন সত্য ধর্ম ইসলামের জয়যাত্রা শুরু হয়েছে কাবার চত্বর থেকে। চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, হৃদয়টা খুলে গেছে, অন্তরটা কোরআনের ছোঁয়ায় খুলে গেছে, বুঝতে আর বাকি নাই। সত্য ধর্ম ইসলামের আলোর একটা রেখা কাবার চত্বর থেকে আল্লাহর আরশে আজিমের দিকে যায়। পড়েন সুবহানাল্লাহ। এই সুনিতা রানী 7 সদস্য বিশিষ্ট পরিবার। বাবা একজন কৃষক, চাকরির সুযোগে হয়ে গেছিলেন একজন ধনী মানুষ। 7 সদস্যের পরিবারের সকলকে নিয়ে
ওই মুম্বাই শহরে ওই আলেমদের কাছে হাত দিয়ে তিনি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন আলহামদুলিল্লাহ। এখন শুনিতে ইসলাম নেটে সার্চ দেন, গোটা ঘটনা সারা নেটে তোলপাড় করে দিয়েছে যে মুসলমানদের কোরআন গবেষণা করে করে একটা হিন্দু মেয়ে পরিবার সহ মুসলমান হয়েছে। পড়েন না আলহামদুলিল্লাহ। শুধু তাই না, সে কোরআনের উপরে আকৃষ্ট হয়ে 100 হেফজখানা মাদ্রাসা তৈরি করেছে ভারতে। শুধু তাই না, কোরআনের চর্চা যেন থাকে সেই জন্য 100 মসজিদ নিজের অর্থায়নে তিনি প্রতিষ্ঠা করেছেন। পড়েন না আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। এই কোরআনের অনুসারী আমরা, ভাগ্য ভালো না খারাপ? একটা কাফের মুশরিক বেদিন যদি কোরআনের ছোঁয়ায় আল্লাহর হেদায়েত পেতে পারে, সেই কোরআনকে বুকে ধারণ করে আমরা চলছি, বলেন জান্নাতের আশা করতে পারি কি পারি না? আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক, সবাই পড়েন আমিন। এবার আয়াতটার অর্থ জেনে নেই। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। ভয় করতে হবে কাকে? বলেন কাকে? আরবিতে ভয়ের 2টা আরবি আছে, একটা হলো তাকওয়া আর একটা হলো খৌফ। খৌফ শব্দের অর্থ হলো সাধারণ ভয়। এই ভয়ের থাকার কারণে মানুষ নামাজ পড়ে আবার ছাড়ে। জোহরক তো পড়ে নাই, ভয়, আয় হায় আমি তো নামাজটা পড়লাম না, আসর যাইয়া পড়ে, আবার কিছুক্ষণ পর ভয় চলে যায়। এই সাধারণ ভয়কে বলে খৌফ। আর তাকওয়ার ভয়ের অর্থ হলো ঘৃণার সাথে সমস্ত পাপকে ছেড়ে দেয়া। সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি তাকওয়ার ভয় অর্জন করবে, আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, তাকওয়ার ভয় আমাকে করো। এমন ভয় যেই ভয় করার কারণে ব্যক্তি কোনো পাপ কাজ করবে না, কোনো মিথ্যা, অন্যায়, অপরাধ, গীবত, শিকায়েত, মারামারি, কাটাকাটি, কোনো ধরনের পাপ করবে না। সমস্ত পাপগুলিকে লাথি মেরে দূরে সরায়ে দিয়ে এই হৃদয়ের ভিতরে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহর ভয়কে জায়গা দিবে। এটার নাম হলো তাকওয়া। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। 2 মিনিটে শেষ করে দিব, দোয়া মোনাজাতের দিকে যাব। তাকওয়া ছোট্ট একটি কথা, এটা বলেই আমরা দোয়ার দিকে যাব। আল্লাহ পাক যেন এই বসাটুকু নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন, সবাই করেন আমিন। আর জোরে পড়েন আমিন। যদি এই তাকওয়াটা অর্জন করতে হয়, তাহলে জগতের যত ধরনের পাপ আছে, অন্যায় আছে, সমস্ত অপরাধ থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। যদি বেঁচে থাকতে পারি, তাহলে আপনি আমি হব সত্যিকারের মুত্তাকি, যেই গুণগুলো আল্লাহর নবী, সাহাবী, তাবিঈদেরকে দান করেছিলেন। যদি আপনি আমি এই যুগে তাকওয়া অবলম্বন করতে চাই, তাহলে হাদিস সাক্ষী ইত্তাকুল্লাহর ব্যাখ্যার মধ্যে আসে যে সত্যিকার যদি তুমি তাকওয়া অর্জন করতে চাও, তাহলে হাকায়েকুল উলামা ও মাশায়েখুত তরিকা, জগতের যারা হক্কানি আলেম আছেন, তরিকার যারা মাশায়েখ আছেন, তাদের দ্বারস্থ যদি হও, তাহলে এই তাকওয়া অর্জন করা সহজ হবে। আল্লাহ পাক যেন এই সমস্ত হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি মাশায়েখদের সাথে সহবাত রেখে, সম্পর্ক রেখে তাকওয়ার জীবন গঠন করতে পারে। আল্লাহ তৌফিক দান করুন, সবাই পড়েন আমিন। আসুন একটু মহব্বত। সম্ভাবনার স্বপ্ন নিয়ে সত্যের পথে চলি অবিরাম, সুমধুর ছন্দের